চলতি মৌসুমে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে নিউক্যাসল ও বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে নিউক্যাসলকে হারালেও শেষ ১৬তে ১-১ ব্যবধানে ড্র করেছে কাতালানরা। গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে হারের মুখেই ছিল বার্সা, তবে শেষ মুহূর্তে সফল স্পট কিকে স্প্যানিশদের হার থেকে বাঁচান লামিনে ইয়ামাল। এবার ঘরে মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে খেলতে নামবে। চলতি মৌসুমে সব লিগ মিলে মাত্র একবারই ঘরে মাঠে হেরেছে বার্সেলোনা, তাই নিউক্যাসলের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তারা। চলতি সপ্তাহে লিগে সেভিয়াকে ৫-২ গোলে হারিয়ে পুরো দলই এখন উজ্জীবিত। এদিকে বার্সা বিপক্ষে অসুস্থতার জন্য প্রথম লেগ খেলতে পারেননি অ্যান্থনি গর্ডন, তবে প্রিমিয়ার লিগে চলতি সপ্তাহে দলে ফিরেছেন এই ইংলিশ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বাধিক ১০ গোল করেছেন তিনি। বার্সেলোনার বিপক্ষে নিউক্যাসলের প্রধান ভরসা গর্ডন, তবে ন্যু ক্যাম্পে বার্সার সঙ্গে পেরে ওঠা মোটেও সহজ কাজ নয় নিউক্যাসলের জন্য। নিউক্যাসলের চেয়ে কিছুটা মানসিকভাবে এগিয়ে রয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল, কারণ তাদের প্রতিপক্ষ গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ফিরতি লেগ হবে ঘরে মাঠ অ্যানফিল্ডে। প্রথম লেগে হারের ব্যবধান টপকে এগ্রিগেটে জিততে চায় রেডরা। রামস পার্কে ১-০ গোলে হেরেছিল লিভারপুল, ফিরতি লেগে তাই কমপক্ষে ২-০ গোলে জিততে হবে তাদের। তুরস্কের ক্লাবটির বিপক্ষে এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে লিভারপুল, এর মধ্যে মাত্র একবারই জিতেছে, হেরেছে ৩ বার, ড্র করেছে বাকি ৩টি ম্যাচ। অ্যানফিল্ডে ম্যাচ হলো তাই অলরেডরা গ্যালাতাসারাইকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ ড্র করলেও বাদ পড়বে লিভারপুল। এদিকে আটালান্টার বিপক্ষে ৬-১ গোলে প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। ফিরতি লেগ ঘরে মাঠ আলিয়াঞ্জ অ্যারিনাতে। বাভারিয়ানদের একমাত্র দুশ্চিন্তা ৪ গোলকিপার চোটের কারণে স্কোয়াডের বাইরে, তাই বায়ার্ন তাদের যুব দল থেকে ১৯ বছর বয়সী লিওনার্দো প্রেসকটকে বাছাই করল শেষ ১৬র ফিরতি লেগের জন্য। শেষ ৮-এ উঠলে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।